হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু। এই ফাইল মেনুতে যে সকল অপশন রয়েছে এগুলির প্রত্যেকটির কি কি কাজ রয়েছে এবং সেগুলি কিভাবে কাজ করে, তো চলুন দেখা যাক। তো আমরা ইতিপূর্বে এই মাইক্রোসফট ওয়ার্ডের যে সকল কাজগুলি করেছি, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস, এগুলির প্রত্যেকটি মেনু এবং এই টুলসগুলি এই ফাইল মেনুর সাথে সম্পৃক্ত, অর্থাৎ সম্পর্কযুক্ত। তো ফাইল মেনুতে ধরুন এই যে আমি পূর্বে একটি এই ডকুমেন্টস লিখেছি, এই ডকুমেন্টসটি আমাকে সেভ করতে হবে। তো এই সেভ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করতে হবে। করার পর এই যে সেভ মেনু, তো আমি একটি নতুন ফাইল নিয়ে এখানে দেখাই। দেখুন ফাইল মেনু নিলাম, নেওয়ার পর সেভ। দেখুন সেভ দেওয়ার সাথে সাথে কম্পিউটার তার ডকুমেন্টসের মধ্যে এই ফাইলটি doc2 নামে সেভ করে নেবে। দেখুন ডকুমেন্টস হয়তো আরেকটি ফাইল রয়েছে যার কারণে doc2 দেখাচ্ছে, document1 হয়তো এখানে রয়েছে। তো আমরা document2 এই ফাইলটি আমাদের ডকুমেন্টসে সেভ করে নেবে। দেখুন সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। তো এটি আবার দেখুন সেভ কিবোর্ড থেকে কন্ট্রোল এস করলেও আমরা এটি পেয়ে যাব। দেখুন আমি কন্ট্রোল এস একটা নতুন ফাইল নিয়ে নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম। দেখুন document3 নামে ডকুমেন্টসে এটি সেভ করাচ্ছে। তো এভাবে আমরা এটি সেভ করে নিতে পারবো। এখন আমি এটিকে বাদ দিয়ে দিলাম, এটিকেও বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার দেখুন ফাইল মেনুতে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজটির কাজ কি? সেভ অ্যাজটি হলো আমি নিজের থেকে, অর্থাৎ ব্যক্তিগত কোনো নাম দিয়ে আমি এই ফাইলটিকে কোথায় সেভ করে রাখবো। ধরুন ডকুমেন্টসে বা ডেস্কটপে যেখানেই রাখি, দেওয়ার পর এখানে নাম একটা দেবো। ধরুন এটি নাম রয়েছে, আমি ধরুন 1 2 3 4 এটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব। তো এইভাবে আমরা সেভ অ্যাজের কাজ করতে পারি। আবার ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখানে দেখুন ওপেন। তো আমি যে কোনো একটি ডকুমেন্টস বা ইমেজ বা যে কোনো ফাইলকে ওপেন করার জন্য এখানে এই ওয়ার্ড ডকুমেন্টসে ওপেন করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন ওপেন করলাম, করার পর ধরুন আমার এই ফাইলটি প্রয়োজন, আমি এই ধরুন এইটি ক্লিক করলাম, করার পর এখানে ওপেন, আমি এভাবে ওপেন করলাম। দেখুন ওপেন হয়ে গেল। এখন যদি আমি কন্ট্রোল ও করি, দেখুন কন্ট্রোল ও, তাহলে আমার এই মেনুটি চলে আসবে। এখান থেকে আমি ধরুন এই ফাইলটি ওপেন করব। দেখুন এই ফাইলটি আমরা পূর্বে যে ওপেন করেছিলাম, সেভ করেছিলাম, সেটি এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ফাইল। তো এটি গেল। এখন আমরা চলে যাব ক্লোজ। তো আমি এই ফাইলটি এখানে ক্লোজ করব। করার জন্য আমাকে কি করতে হবে, ক্লোজে ক্লিক করতে হবে। দেখুন মাইক্রোসফট অফিসের এই উইন্ডোটি দেখাচ্ছে, কিন্তু আমার ডকুমেন্টসটি নাই। কেন নাই, আমি ক্লোজ করেছি। তো এখন ধরুন রিসেন্ট, আমি ধরুন এই ফাইলটি রিসেন্টে ক্লিক করলে আমি এটি পাবো। এখন ইনফো, দেখুন ইনফোতে দেওয়া রয়েছে, এখানে এই অপশনগুলি দেওয়া রয়েছে। এখানে আমাদের ইনফরমেশন অ্যাবাউট, দেখুন এটি হলো এই কাজ। এখন ধরুন নিউ, আমরা ফাইল মেনু থেকে নিউ এ ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আরো অনেক ডকুমেন্টস এখানে রয়েছে। আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখন নিউ এ ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট অবস্থায় থাকবে, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নিউ ফাইল চলে আসলো। আমি এটাকে কেটে দিলাম, দেওয়ার পর আবার চলে যাই। দেখুন এখানে যে আমরা নিউ এ ক্লিক করেছিলাম, আমরা কন্ট্রোল এন দিলেও সেটি পেয়ে যাব। এখন আমরা প্রিন্টে চলে গেলাম। দেখুন প্রিন্টে গিয়ে আমাদের এই ফাইলটি যে কোনো প্রিন্টার যদি আমার এই কম্পিউটারে সেটআপ দেওয়া থাকে, তাহলে আমি সেই প্রিন্টারে এটি প্রিন্টে ক্লিক করব। এখন প্রিন্টে ক্লিক করার সময় দেখুন কন্ট্রোল পি দ্বারা আমরা এটি প্রিন্ট নিতে পারি। দেখুন আমি প্রথমে চলে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল পি করলাম, দেখুন চলে এসেছে। এখন এখান থেকে দেখুন আমি এইটিতে, এই প্রিন্টারে আমি এটি প্রিন্ট করব। তো যদি সব পেজ করি তাহলে প্রিন্ট অল পেজ, তারপর যদি আমি মনে করি প্রিন্ট কারেন্ট পেজ, শুধু এটি, তারপর প্রিন্ট কাস্টম পেজ,
তারপরে দেখুন আরও দেওয়া রয়েছে। তো এটি গেল। এখন সেভ অ্যান্ড সেন্ড, দেখুন আমি ক্লিক করতেছি সেভ অ্যান্ড সেন্ড। যদি আমি কোনো মেইলে এটি সেভ করার পর সেন্ড করি, সেটি কোনো ওয়েবসাইট থাকলে সেখানে দেখুন সেভ টু শেয়ার পয়েন্ট, পাবলিশ অ্যাজ ব্লগ পোস্ট, চেঞ্জ ফাইল টাইপ, বা আমি এটি কি করতে পারি চেঞ্জ ফাইল টাইপ। দেখুন ডকুমেন্টস রয়েছে, আমি কোন জায়গায় রাখবো বা কোন ধরনের ফাইলে এটি আমি রাখবো। ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্ট, আমরা ক্রিয়েটে ক্লিক করলে এটি পিডিএফ আকার ধারণ করবে। তো এটি গেল। এখন যদি আমরা এই ফাইলটি সম্পর্কে হেল্প নিই, দেখুন হেল্পের জন্য এইগুলো অপশন চলে এসেছে। এখন আমি এই ফাইলটি এক্সিট করব। দেখুন এক্সিট করলে ফাইলটি সম্পূর্ণরূপে চলে যাবে এবং সেটি কন্ট্রোল ডাব্লিউ করলেও, দেখুন কন্ট্রোল ডাব্লিউ করতেছি, এই ফাইলটিও চলে যেতে পারে। দেখুন ফাইলটি চলে গেল। তো এইভাবে আমরা ফাইল মেনুর কাজগুলি করতে পারি। আবার ফাইল মেনুর দেখুন এখানে এই যে উপরে একটি কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে আমরা এই যে সেভের কাজটি করেছিলাম, এখানে আমরা সেটি সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।